আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট নিয়ে আসছে। তো আজকে আমি দেখাবো 2025 সালে এসে কীভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড ফরম্যাট করে নেবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনাকে প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসতে হবে। অনেক সময় দেখা যায় এখানে আপনার নাম্বার দিলেন, নাম্বারটা দেওয়ার পর এখানে যদি আপনি উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার আইডিটা শো করে, আর আইডিটা শো করার নিচেই ফরগেট পাসওয়ার্ডটা লেখা আসে। তো এভাবে আপনারা চাইলে করতে পারেন। আর যদি এভাবে আপনার কাজ না হয়, তাহলে আপনারা জাস্ট নিচ থেকে ফরগেটের উপর একটু ক্লিক করে দেবেন। তো ফরগেটের উপর ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো আসার পর এখানে আপনার নাম্বারটা শো করতে পারে, আপনি এই নাম্বারটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে নাম্বারে ছিল সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। তো আমি আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তো নাম্বারটা লিখে দেওয়ার পর জাস্ট কন্টিনিউর উপর একটু ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আপনার এই নাম্বারে যে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সবগুলা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ফরগেট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের উপর একটু ক্লিক করে দেবেন। তো আমি আমার নিচের ফেসবুক অ্যাকাউন্টটা ফরগেট করতে চাচ্ছি, তাই আমার নিচের ফেসবুক অ্যাকাউন্টটার উপর একটু ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখন দেখেন, আপনার ফোনে যদি ফেসবুকটা কোনো অফিসিয়াল অ্যাপে বা কোনো পিসিতে বা ল্যাপটপে বা আপনার ফেসবুক লাইটে যদি লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এইটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনাকে নোটিফিকেশন আকারে কোড দেবে, সেই কোড দিয়ে কিন্তু আপনারা ফরগেট করে নিতে পারবেন। আর আরেকটা অপশন আছে, হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার অ্যাড করা আছে সেই ফোন নাম্বার কিন্তু কল যাবে। তো আপনারা যদি কলের মাধ্যমে করতে চান তাহলে এটাই দিবেন। আর যদি আপনারা ওই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকা মেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফরওয়ার্ড করতে চান, তাহলে মেইলটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা ওই নাম্বারে টেক্সট এসএমএসের মাধ্যমে ফরওয়ার্ড করতে চান, তাহলে টেক্সট এসএমএসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি সবচেয়ে সোজাপথ যেটা মনে করবো, আমার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো অ্যাপে লগ ইন নেই, তাই আমি আমার টেক্সট মেসেজের মাধ্যমে আমি কোডটা নেওয়ার পরে আমি ফরগেট করব। তো এই টেক্সট মেসেজের উপর একটু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউর উপর একটু ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বার খোলা ছিল সেই নাম্বার কিন্তু কোড চলে যাবে। তো কোডটা জাস্ট এখানে দিয়ে দেবেন। তো আমার সিমটা বাটন ফোনে আছে, তাই আমি আপনাদের কোডটা দেখাতে পারলাম না। তো বাটন ফোন থেকে আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি 548908। তো কোডটা দিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউর উপর একটি ক্লিক করবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করা মাত্রই কিন্তু এখান থেকে আপনারা নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন শো করবে। তো এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমার পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন না, হয়তো আমার ডিসপ্লেটা লক হয়ে গেছে বা স্টপ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন, এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে কন্টিনিউর উপর একটি ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করা মাত্রই কিন্তু আপনার থেকে আবার সেম পাসওয়ার্ডটাই চাবে। তো আমার থেকে পরবর্তীতে আর কোনো পাসওয়ার্ড চাইলো না। তো যদি না চাই তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে জাস্ট এখন এই যে সেভের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসছে ফরগেট হয়ে। এখন কিন্তু আমি আমার যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। ধন্যবাদ।